নমস্কার, আপনারা এখন দেখতে পাচ্ছেন একটি প্রেস বিজ্ঞপ্তি যেটা মুখ্য নির্বাচন আধিকারিকের দপ্তর থেকে প্রকাশিত করা হয়েছে। এই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে এসআইআর ফর্ম ফিল আপ করার সময় যে সাবধানতাগুলো আপনাদের অবলম্বন করা দরকার, ফর্ম ফিল আপে কোন কোন ভুলগুলো হওয়া চলবে না, এই নিয়ে তারা কিন্তু টোটাল 13খানা পয়েন্ট উল্লেখ করে দিয়েছে। কি কি পয়েন্ট এখানে উল্লেখ করে দিয়েছে সেটা আজকের ভিডিওতে আমরা দেখে নেব। এই নোটিশ পাবলিশ হয়েছে 17/11/2025-এ। সবথেকে বড় কথা, এই নোটিশটা যদি কিছুদিন আগে দেওয়া যেত তাহলে কিন্তু সাধারণ মানুষের বুঝতে সুবিধা হতো। বহু মানুষই কিন্তু এখন ফর্ম অলরেডি ফিল আপ করে জমা দিয়ে দিয়েছে, বিএলওরাও কিন্তু ফর্ম আপলোড করে দিয়েছে। দেখুন এখানে কি বলা হয়েছে, নির্বাচনী তালিকায় 28/10/2025 তারিখে যাদের নাম অন্তর্ভুক্ত রয়েছে, মানে 28/10/25 পর্যন্ত যে সমস্ত মানুষরা ভোটার কার্ড হাতে পেয়েছেন তাদের প্রায় সকলের কাছেই গণনা ফর্ম বা ইনুমেরেশন ফর্ম বা এসআইআর ফর্ম অনেকে যেটা বলছেন বিতরণ করা হয়েছে। ফর্ম বিতরণ করেছে বিএলওরা বাড়ি বাড়ি গিয়ে। সকল যোগ্য ভোটারদের নিম্নলিখিত বিষয়ে অভিহিত করা যাচ্ছে। প্রত্যেক ভোটারকে এই জিনিসগুলো ঠিকঠাক মেনে চলতে বলা হয়েছে। যেখানে বলা হচ্ছে কিউআর কোডযুক্ত গণনা ফর্মটি আবেদনকারী স্বহস্তে পূর্ণ স্বাক্ষর বা আঙুলের ছাপ দিয়ে স্বাক্ষর করতে হবে। মানে যে ফর্মটা আছে বা হাতে পেয়েছেন, মানে এই যে ফর্মটা দেখতে পাচ্ছেন, এই নিচের দিকে যে সই করার জায়গা আছে এখানে প্রত্যেককেই হয় টিপছাপ দিতে হবে অথবা নিজের সই করতে হবে, এটাই কিন্তু এখানে বলা হয়েছে। দ্বিতীয় বলা হচ্ছে কোনো ভুল এন্ট্রি হলে সেটি একমাত্র দাগ দিয়ে কেটে সংশোধন করতে হবে এবং একই সারির ফাঁকা জায়গায় সঠিক তথ্য লিখতে হবে। জিনিসটা বুঝিয়ে দিই, ধরুন আপনার এই জায়গায় আত্মীয়ের নাম লিখতে ভুল হয়ে গেছে, ঠিক আছে, তাহলে সেটাকে এরকম করে পেনে দাগা বুলিয়ে কাটবেন না, জাস্ট এরকম একটা দাগ টেনে দেবেন এবং এই একই সারি মানে এই যে ফাঁকা জায়গা আছে এই ফাঁকা জায়গায় ধরুন এতটা অবধি লিখেছেন, এটা কেটে দিলেন, তারপর এখানে সঠিকটা এই পাশের ঘরেই লিখবেন, অন্য কোনো জায়গায় ওপরে বা এরকম জায়গায় লিখবেন না, একই বক্সের মধ্যে লিখবেন। দ্বিতীয় পয়েন্টও হয়ে গেল। তৃতীয় পয়েন্ট বলা হয়েছে অভিবাসী শ্রমিক বা অন্যদের মধ্যে কেউ যদি নিজে স্বাক্ষর করতে না পারেন তবে একই পরিবারের এমন কোনো ভোটার যার নাম ভোটার তালিকায় অন্তর্ভুক্ত রয়েছে তিনি তার পক্ষে স্বাক্ষর করতে পারবেন। এই ক্ষেত্রে স্বাক্ষরকারীর পূর্ণ নাম এবং আবেদনকারীর সঙ্গে সম্পর্কটি স্পষ্টভাবে লিখতে হবে। যদি দেখা যায় এখানে হয়তো কেউ সই করতে পারেন না, তিনি তার টিপছাপ দিলেন এবং তার ফ্যামিলি মেম্বারদের যে কোনো একজনকে সই করতে হবে এবং তার সাথে কি সম্পর্ক সেটা এখানে মেনশন করে দিতে হবে। 4 নম্বর পয়েন্টে চলে আসছি, গণনা ফর্মের 2টি কপি পূরণ করতে হবে। পূর্ণভাবে পূরণ করা ও স্বাক্ষরিত একটি কপি সংশ্লিষ্ট বুথ লেভেল আধিকারিক বা বিএলও গ্রহণ করবে, অপর কপিটি বিএলও গ্রহণ করবে এবং এই নিচের দিকে বিএলও স্বাক্ষর স্ট্যাম্প করবে, আবার আপনাকে ফিরিয়ে দেবে। মানে এটা রিসিট কপি হলো আর কি। একটা আপনি বিএলওকে জমা দিয়ে দেবেন, সেটা বিএলও সিগনেচার করে নিয়ে নেবে, আর একটা কপি বিএলও আপনাকে ফেরত দেবে, তিনি এখানে সই করে আপনাকে দিয়ে দিলেন। মানে এটা প্রুফ হলো বিএলওকে আপনি একটা কপি জমা দিয়েছেন। আর এখানে বলা হচ্ছে বুথ লেভেল আধিকারিক বা বিএলও গৃহীত পরিদর্শনের সময় বিএলও অ্যাপে ভোটারের ছবি তুলবেন, মানে যখন কপি দেওয়া হবে তখন তার ছবিটা তুলে নেওয়া হবে। 5 নম্বর পয়েন্ট বলা হচ্ছে গণনা ফর্মে ছবি লাগানো ঐচ্ছিক। ফর্মে আপনি ছবি লাগাতেও পারেন নাও পারেন, যেটা আমি আগের ভিডিওতেই বলেছি। এই যে ছবি লাগানোর ব্যাপারটা, এটা আপনি লাগাতেও পারেন নাও লাগাতে পারেন, অসুবিধা নেই। ফর্মে নির্ধারিত ফাঁকা স্থানে মানানসই যে কোনো বর্তমান ছবি লাগানো যেতে পারে। কোথাও কিন্তু বলা নেই সাদা ব্যাকগ্রাউন্ডের ছবি, এরকম কিন্তু কোথাও কিছু মেনশন করা নেই, তাই যে কোনো ছবি আপনারা কিন্তু লাগাতে পারেন, ব্যাকগ্রাউন্ড যাই হোক না কেন। 6 নম্বর পয়েন্টে বলা হচ্ছে আবেদনকারী বা যিনি আবেদনকারীর পক্ষে স্বাক্ষর করছেন তাদের দ্বারা ফর্মে সঠিক তথ্য প্রদান করতে হবে। মানে এই নিচের দিকে যিনি টিপছাপ দিয়েছেন তার পরিবারের যিনি সই করছেন তাকে কিন্তু সঠিক তথ্য দিতে হবে। দেখুন যিনি টিপছাপ দিচ্ছেন তিনি তো নিশ্চয়ই এই ফর্মটা ফিল আপ করতে পারবেন না, তিনি নিশ্চয়ই কাউকে দিয়ে ফিল আপ করাবেন, তাই যিনি ফিল আপ করবেন তাকেও সঠিকভাবে ফিল আপ করাটা দরকার। 7 নম্বর পয়েন্ট বলা হচ্ছে মৃত ভোটার, স্থায়ীভাবে স্থানান্তরিত ভোটার বা যার নাম অন্য কোনো স্থানে পুনরায় অন্তর্ভুক্ত অর্থাৎ ডুপ্লিকেট ভোটার হয়েছে, এই সংক্রান্ত সঠিক তথ্য বিএলওকে জানাতে হবে। মানে যে ভোটার মৃত মানে মারা গেছেন, হয়তো তার ভোটার লিস্টে নাম আছে, তার নামে হয়তো ফর্মও বেরিয়েছে, হয়তো রিসেন্ট মারা গেছে তাই স্বাভাবিক তার নামে তো ফর্ম ইস্যু হবে। কেউ হয়তো স্থানান্তরিত হয়ে গেছে, অন্য জায়গায় চলে গেছে, পশ্চিমবঙ্গ থেকে বিহারে চলে গেছে, পার্মানেন্টলি শিফট হয়ে গেছে, তিনি আর এখানে ফিরবেন না, তার হয়তো বিহারেও ভোটার কার্ড হয়ে গেছে, হয়তো এখানেও রয়ে গেছে, সেক্ষেত্রে সঠিক তথ্যটা আপনাকে বিএলওকে জানাতে হবে। 8 নম্বর পয়েন্টে বলা হচ্ছে বিএলএ যারা দিনে সর্বাধিক 50টি গণনা ফর্ম আবেদনকারীর পক্ষে বিএলওর কাছে জমা দেবে। যারা বিএলএ আছেন, বিএলও হচ্ছে সরকারি কর্মী, বুথ লেভেল অফিসার, আর বিএলএ হচ্ছে বুথ লেভেল এজেন্ট, তিনি যে কোনো পার্টির মেম্বার হতে পারেন, ঠিক আছে। তারা যদি ফর্ম কালেক্ট করেন সেক্ষেত্রে 50টি ফর্ম বিএলওকে জমা দেবেন এবং একটি কাগজে ঘোষণাপত্র দিতে হবে ফর্মে প্রদত্ত তথ্যগুলি সব সত্য, মানে তিনি মানে যিনি বিএলএ আছেন তিনি সমস্ত তথ্যগুলি বিচার বিবেচনা করে তবেই কিন্তু ফর্মগুলি কালেক্ট করেছেন, এটি কিন্তু তাকে ঘোষণা করতে হবে বা স্বাক্ষর করতে হবে। এই ঘোষণায় বিএলএদের ফোন নাম্বার, ঠিকানা, পার্ট নাম্বার, সিরিয়াল নাম্বার উল্লেখ করতে হবে। মানে যে ফর্মগুলি বিএলএরা, ঠিক আছে, বিএলওরা নয় কিন্তু বিএলওরা কালেক্ট করবে সাধারণ মানুষের কাছ থেকে, তারপর বিএলওদেরকে দেবে, সেক্ষেত্রে তাদেরকে ওই একটি ফর্মে সই করতে হবে, তারা ফর্মগুলো দেখে শুনে নিয়েছে এবং তাদের সবকিছু ডিটেল মেনশন করতে হবে। 9 নম্বর পয়েন্টে বলা হচ্ছে যদি কেউ মৃত ভোটার, স্থানান্তরিত ভোটার বা দ্বিতীয়বার উল্লিখিত ভোটারের সম্পর্কিত কোনো ভ্রান্ত তথ্য ইচ্ছাকৃতভাবে দেয় তাহলে গণনা ফর্মের অপব্যবহারজনিত
এই অনিয়ম জনপ্রতিনিধিত্ব আইন 1950-এর 31 ধারা অনুযায়ী 1 বছর পর্যন্ত কারাদণ্ড বা জরিমানা বা উভয়ই হতে পারে। মানে কেউ যদি ধরুন মারা গেছে, তার তথ্য দিচ্ছে না, কেউ হয়তো স্থানান্তরিত হয়ে গেছে, সেটাও ভুল তথ্য দিচ্ছে, সেক্ষেত্রে কিন্তু তার ফাইন এবং কারাদণ্ড দুটোই হতে পারে। 10 নম্বর পয়েন্টে বলা হচ্ছে বুথ লেভেল আধিকারিক বিএলও আবেদনকারী বা তার পরিবারের সদস্য কর্তৃক জমা দেওয়ার ফর্মের তথ্য যাচাই করে স্বাক্ষর করে নেবেন। এই যে ফর্মটা আপনারা বিএলওকে জমা দেবেন, তিনি অবশ্যই ফর্মটা ভালোভাবে দেখে সই করবেন। বিএলও যদি ভুল যাচাই করে ফেলেন, তাহলেও কিন্তু 1950-এর 31 ধারা অনুযায়ী তাকেও শাস্তি দেওয়া হবে। তার মানে সাধারণ মানুষও যদি ভুল তথ্য দেয় বা বিএলও যদি ভুল তথ্য দেয়, তাকেও কিন্তু শাস্তি পেতে হবে। 11 নম্বর পয়েন্টে বলা হচ্ছে জানানো যাচ্ছে যে গণনা ফর্মগুলি ডিজিটালাইজ পদ্ধতিতে সংরক্ষণ করা হবে। ফর্মের সব তথ্য, নথি, স্বাক্ষর, নাম, অন্যান্য বিবরণ ডিজিটাল রূপে সংরক্ষিত থাকায় যে কোনো অসত্য তথ্য, ঘোষণা বা যাচাই প্রদানকারীর পরিচয় নির্ধারণ করা সম্ভব হবে। মানে এই যে আপনারা ফর্মগুলো জমা দেবেন বিএলওকে, বিএলও কিন্তু ছবি তুলে তার অ্যাপে আপলোড করবে। তাই কেউ যদি ভুল তথ্য দিয়েও ফেলে, এটা যেহেতু ডিজিটালি স্টোর থাকছে, ফর্মের কাগজ হয়তো কিছুদিন পর নষ্ট হয়ে যাবে, কিন্তু সেগুলো যেহেতু ফটো তুলে আপলোড হয়ে যাচ্ছে, সেই জন্য পরে যদি কোনো তথ্য ধরা পড়ে, সেক্ষেত্রে সেটা মানে অসত্য তথ্য যদি ধরা পড়ে, সেক্ষেত্রেও কিন্তু সেগুলো ধরা পড়া সম্ভব। 12 নম্বর পয়েন্টে বলা হচ্ছে 28-10-25 তারিখে ভোটার তালিকায় যাদের নাম অন্তর্ভুক্ত রয়েছে কিন্তু এখনও গণনার ফর্ম পাননি, তাদের জন্য এখানে 3টি নাম্বার দেওয়া হয়েছে। ইমেল করতে পারেন, হোয়াটসঅ্যাপ করতে পারেন অথবা ফোন করতে পারেন। ফোন নাম্বারে 10:30 থেকে 5:30-এর মধ্যে আপনারা ফোন করতে পারবেন। আর টোল ফ্রি নাম্বার দেওয়া আছে 1950। আর যখন ফোন করবেন বা যোগাযোগ করবেন বা ইমেল করবেন, অবশ্যই আপনার নিজের নাম, বিধানসভা কেন্দ্রের নাম, পার্ট নাম্বার, সিরিয়াল নাম্বারগুলো উল্লেখ করতে হবে। এগুলো কিন্তু 2025 অনুযায়ী উল্লেখ করতে হবে। আর যদি গণনার ফর্ম পূরণ করতে কোনো অসুবিধা হয়, তাহলে এই নাম্বারগুলোয় আপনারা যোগাযোগ করতে পারেন। শেষের দুটো পয়েন্ট অতটা ইম্পর্টেন্ট নয়, এগুলোতে শুধুমাত্র যোগাযোগের মাধ্যম হিসেবে দেখানো হয়েছে। এই ওপরের 11টা পয়েন্ট কিন্তু খুবই ইম্পর্টেন্ট। ফর্ম পূরণ করার জন্য অবশ্যই আপনারা বিএলওরা সাহায্য নিতে পারেন বা বিএলএ যারা আছেন, বুথ লেভেল এজেন্ট যারা আছেন, তাদেরও সাহায্য নিতে পারেন। এত দূর ফোন করার দরকার নিশ্চয়ই পড়বে না। তাও যদি কোনো জায়গায় সাহায্য আপনারা না পান, সেক্ষেত্রে এই নাম্বারগুলো আপনারা ফোন করতে পারবেন। মুখ্য নির্বাচন আধিকারিক পশ্চিমবঙ্গের তরফ থেকে এটা বলা হয়েছে। এখানে যে তথ্যগুলো দেওয়া হয়েছে না, সেগুলো কিন্তু এরকম কোনো তথ্য নেই যে আপনারা এমন কিছু জিনিস দিয়ে দিয়েছেন যেগুলো জমা দিয়ে ফেলেছেন, এখন আপনারা হাত কামড়াচ্ছেন, এরকম কিন্তু কিছু বলা নেই। তবে একটা জিনিস মেনশন করে দিলে ভালো হতো। এখানে যেমন বলা হয়েছে ফর্মে যদি ভুল হয়ে যায়, একটা এরকম দাঁড়ি দিয়ে কেটে পাশে লিখে দিতে পারেন, কিন্তু অনেকেই ফর্মে হোয়াইট নাট ইউজ করেছেন, সেক্ষেত্রে কি হবে? এই জিনিসগুলোও যদি মেনশন করা যেত তাহলে ভালো হতো। আশা করি আপনারা বুঝতে পারলেন এই 13 দফা যে প্রেস বিজ্ঞপ্তি বলা হয়েছে সেখানে কি কি কথা মেনশন করা আছে। ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন।